সৃজিতের কিলবিল সোসাইটিতে বড় চমক, মাথা কামিয়েছেন পরম। দেখলাম লোকে কৌশানী। দর্শকদের নতুন কি চমক আসতে চলেছে বড় পর্দায়? অনেকেই অপেক্ষায় ছিলেন কবে এই ছবির সিকুয়েল আসবে। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত এবার নিয়ে আসছেন কিলবিল সোসাইটি। মরবে মরু ছাড়িও না। 2012 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হেমলক সোসাইটির এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছিল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। অনেকেই অপেক্ষায় ছিলেন কবে এই ছবির সিকুয়েল আসবে। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত এবার নিয়ে আসছেন কিলবিল সোসাইটি। যদিও এই খবর এখনো পুরনো, তবে বৃহস্পতিবার প্রকাশ্যে এলো ছবির চরিত্রাভিনেতার প্রথম লুক, আর তাতেই রয়েছে বিরাট চমক। হেমলক সোসাইটির প্রায় 13 বছর পর ফের আনন্দকর রূপে দর্শকের সামনে ফিরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রস্থেটিকে তিনি বিশ্বাসী নন। চরিত্রের প্রয়োজনে মাথা কামিয়ে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নেন পরম। শুধু লুক নয়, তার চরিত্রেও এবার রয়েছে বিশেষ চমক। কালের নিয়মে অনেকটাই বদলে গিয়েছেন আনন্দ। এখন আর তিনি হেমলক সোসাইটি পরিচালনা করেন না। এর পরিবর্তে কিলবিল সোসাইটির দায়িত্ব নিয়েছেন তিনি। কোয়েল মল্লিকের জায়গায় এই ছবিতে স্থান পেয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। এবার তিনি ধরা দেবেন পূর্ণা আইচের চরিত্রে। ফের ডিগ্ল্যাম লোকে ধরা দিলেন টলি নায়িকা। একেবারে লাগাম ছাড়া বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত পূর্ণা। সমালোচনার পরোয়া করে না সে, কিন্তু জীবনের এক পর্যায়ে এসে একেবারে ওলট পালট হয়ে যায় পূর্ণার জীবন। দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। সে কি পারবে স্বাভাবিক জীবনে ফিরতে, নাকি এই পর্যায়ে এসে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবে? এবার সেই গল্প গেঁথেছেন সৃজিত। পরমব্রত কৌশানী ছাড়াও কিলবিল সোসাইটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দু চট্টোপাধ্যায়। সম্প্রতি শুটিং শেষ হয়েছে। আগামী 15ই মার্চ ছবির টিজার প্রকাশে আসার কথা। এবার ছবির বার্তা মরতে চাইলে বাঁচতে হবে। সব ঠিক থাকলে এবছর বাংলা নববর্ষে মুক্তি পাবে এই ছবি। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।